আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকে মায়ের সাথে দেখা। ওই দাঁড়া। শয়তানি পেতনি হনুমানটা দেখে ফেলেছে, এখন না দাঁড়ালে ব্ল্যাকমেল করবে। ডাকছেন কেন? তোকে ডাকাও যাবে নাকি? তা কখন বললাম? আচ্ছা ওসব কথা বাদ দে। ব্যাপার কি ম্যাডাম, এত ভালো হয়ে গেলেন যে? আমি তো আগের থেকেই ভালো। কি ন্যাকা করা হচ্ছে। আমি ন্যাকা পারি না। আচ্ছা কি বলবেন বলেন। বিকেলে আমার সাথে ঘুরতে যাবে? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? যাবে কিনা বলো। আমি আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে ঘুরতে যেতে হবে, বুঝলেন? ভালোভাবে বললাম শুনলে না। এখন গিয়ে সিগারেট খাওয়ার ভিডিওটা আমার আব্বুকে দেখাই, তাহলে মজা বুঝবা। সবসময় এমন ব্ল্যাকমেল করা ঠিক না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয়, আর আমি সেই কাজটা খুব ভালোভাবে পারি। তো মিস্টার অনিক, কি ভাবলে, যাবে হ্যাঁ অথবা না? এমন পরিস্থিতিতে হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় পেলাম না। কলেজ শেষ করে আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। বিকেলে আবার আঙ্কেলকে নিয়ে অফিসে যেতে হবে। আবার মায়ের সাথে দেখা না করলে ভিডিও ভাইরাল করবে। একই মুসিবতে পড়লাম। আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে দেখি 3:50 বাজে। মায়ের সাথে 4টায় মিট করার কথা। এত তাড়াতাড়ি তো রিক্সায় যাওয়া যাবে না, গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আঙ্কেলকে ফোন করে বললাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গাড়িটা নিয়ে যাচ্ছি। মায়ার বলা মতো জায়গায় এসে দেখি ও আগে থেকে বসে আছে। আমাকে দেখেই বলল, ওই লেট করলে কেন? কাজ ছিল। তো কোথায় ঘুরবেন? এই পার্কের ভেতর। আপনার বান্ধবীদের সাথে করে আনলে তো আমাকে আনা লাগতো না। এর কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো একটা গোলমাল হয়েছে, না হলে এভাবে আমাকে আনবে কেন বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে কিছু দূর চলে আসলাম। অনেক, আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? ঘুরতে চাইছেন, আসছি, কিন্তু হাত ধরবেন কেন? 2 মিনিটের জন্য প্লিজ, না করো না। কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে ওরা বলল, বাহ, এইটা তাইলে তোর বয়ফ্রেন্ড? অনেক কিউট তো। কতদিন হলো? মায়াগুলোর কথা শুনে মনে হলো আমি স্বপ্ন দেখছি। আমি মায়াকে বললাম, এসব কি হচ্ছে? কিছু না বলে চুপচাপ দেখে যাও, আর বেশি বাড়াবাড়ি করলে ভিডিওটা ভাইরাল করে দিব। দূর, ভাল লাগে না, খালি ভয় দেখায়। মায়া ওদের সাথে কথা বলতে লাগলো। আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম। মায়াকে এক মেয়ে জিজ্ঞেস করলো, তোর বয়ফ্রেন্ডের নাম কি? অনিক। তোরা তো বলেছিলে আমি বয়ফ্রেন্ড বানাতে পারবো না, আর পারলে 5,000 টাকা দিবি। এখন আমার টাকা দে। ও বুঝলাম, তাইলে এতক্ষণে আমাকে এখানে মুরগি বানানো হয়েছে। এটাই সুযোগ প্রতিশোধ নেয়ার, তবে একটু অন্যভাবে নেব। মেয়েগুলো মায়াকে টাকা দিয়ে দিল। আমি মায়াকে বললাম, বাবু, আমার বুকের ভেতর কেমন যেন করছে, একটু আমাকে জড়িয়ে ধরো। মায়া আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। পাশে ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে, এজন্য কিছু বলতে পারছে না। কি হলো বাবু, আসো, জড়িয়ে ধরো। এত মানুষের সামনে? আরে আমাদের সামনে একটু জড়িয়ে ধরলে কিছু হবে না। মায়া দাঁড়িয়ে, আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। এরপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, বাবু, তুমি আমাকে চিনো না, এজন্য ভুল করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে আনছো। বয়ফ্রেন্ড যখন হয়েছি তখন তো রোম্যান্স করতেই হবে, না হলে তোমার বান্ধবীদের সামনে তোমার আসল পর্দা সরিয়ে দিব। একটু পর মায়াকে ছেড়ে দিলাম। আসলে জড়িয়ে ধরায় এত মজা, আগে জানতাম না। মায়ার এক বান্ধবী বলল, আহা কি জুটি, ছবি তুলে রাখতে ভুলিনি। মায়া কিছু বলছে না, খালি রাগে ফুঁসছে। আমি ওকে চোখ মারলাম, ও আরো রেগে গেল। আসার আগে লুকিয়ে মায়ের বান্ধবীদের নাম্বার নিয়ে আসছিলাম। ওই আমাকে জড়িয়ে ধরলি কেন? গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আমি তোর কবে গার্লফ্রেন্ড হলাম? তাহলে আপনার বান্ধবীদের সামনে আমাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছেন কেন? ওটা তো বাজি ধরে করেছি। আর আমি বয়ফ্রেন্ডের মতো অভিনয় করেছি। কেমন লাগছে আমার অভিনয়? লুচ্চা ছেলে, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ইচ্ছে হচ্ছিল কষে কয়েকটা লাগাতে, কিন্তু বান্ধবীদের সামনে বলে মাফ করে দিলাম। 5,000 টাকার জন্য আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারিস, আর আমি জড়িয়ে ধরলে দোষ? বেশি কথা বললে তোর বান্ধবীদেরকে বলে দেব আমি তোর বয়ফ্রেন্ড না। তাহলে শর্ত মতো 5,000 টাকা তোর ওদের দিতে হবে।
আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সিগারেট খাওয়া নিয়ে কোনো কথা বললে এই কথা চলে যাবে তোর বান্ধবীদের কাছে, মনে রাখিস। মায়ের কাছ থেকে চলে আসলাম। যাক, ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। গাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাওয়ার পর রুমে বসে পড়ছে। এমন সময় আখি ম্যাডাম চিল্লাচিল্লি শুরু করেছে। এই মাইয়া এমনি এমনি চিল্লায়, ভাল লাগে না। দেখে আসি কি হলো। এ কি, ম্যাডামের রুম অন্ধকার হলো কিভাবে? আমি ফোনের লাইট অন করলাম। দেখি ম্যাডাম খাটের উপর বসে আছে। ইতিমধ্যে আঙ্কেলও চলে আসছে। এভাবে রুম অন্ধকার করে চিল্লাচ্ছিস কেন? বাল্ব নষ্ট হয়ে গেছে মনে হয়। অনেক, আমার সাথে আসো। আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল আমার হাতে বাল্ব দিয়ে বলল, এটা আখির রুমে লাগিয়ে দাও। আমি বাল্ব নিয়ে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম, কি হয়েছে? একটু উঠে আসুন আর লাইটটা ধরুন, আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি। এত উঁচায় বাল্ব লাগানো নাগাল পেলাম না। রুমে একটা চেয়ার আছে, ওটা এগিয়ে নিয়ে ওটার উপর উঠে বাল্ব লাগাতে লাগলাম। হঠাৎ ম্যাডাম চিৎকার করে উঠলো আর আমাকে চেপে ধরলো। এমনিতে কোনো রকম চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, তারপর এমনভাবে জড়িয়ে ধরেছে আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামের উপর পড়ে গেলাম। আমার ঠোঁট গিয়ে ম্যাডামের ঠোঁটের সাথে লেগে গেল। কি একটা রোমান্টিক দৃশ্য। ইচ্ছে করছে একটা কিস করে দেই, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। একটু পর ম্যাডামের উপর থেকে নেমে বললাম, ম্যাডাম কোথাও ব্যথা পাননি তো? না, আমি ঠিক আছি। আবার চিল্লালেন কেন? টিকটিকি দেখে। টিকটিকি দেখে কেউ ভয় পায় নাকি? ম্যাডাম কিছু বলছে না। ভাবলাম আবার লাইটটা ধরিয়ে দেই, কিন্তু যদি আবার ফেলে দেয়। না, এমন করা যাবে না। নিজে লাইটটা কামড়ে ধরে বাল্ব লাগালাম। আলো জ্বলে উঠল। ম্যাডামের দিকে তাকাতেই দেখি উনি লজ্জা পেয়েছে। একটু আগে কি অবস্থায় ছিলাম সেটা ভেবে হয়তো। আমি আর কিছু না বলে ম্যাডামের রুম থেকে চলে আসলাম। ম্যাডামের দিকে তাকাতেই দেখি উনি লজ্জা পেয়েছে। একটু আগে কি অবস্থায় ছিলাম সেটা ভেবে হয়তো। আমি আর কিছু না বলে ম্যাডামের রুম থেকে চলে আসলাম। সকালে উঠে ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নাস্তা করতে গিয়ে আকি ম্যাডামের সাথে দেখা হলো। আমাকে দেখে মুচকি হাসি দিল। হাসির কারণটা বুঝলাম না। নাস্তা শেষ করে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। কলেজ শেষে আবার আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বই নিয়ে পড়ছি। এমন সময় মনে হলো দরজার সামনে কেউ আসছে। তাকিয়ে দেখে আখি ম্যাডাম দাঁড়িয়ে। যে আমাকে দেখতেই পারে না, সে হঠাৎ করে আমার রুমের সামনে কি মনে করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ম্যাডাম, ভেতরে আসুন। আমি মনে করছি তুই পড়াশোনা করিস না, এখন দেখি পড়াশোনাও করিস। তাই এবার কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। তুই তো আমার 1 ইয়ার জুনিয়র। আপনি থার্ড ইয়ারে পড়েন দেখে তো মনে হয় না। তাই? হুম। আচ্ছা পড়, আমি যাই। ম্যাডাম চলে গেল। পরের দিন সকালে আঙ্কেলকে নিয়ে অফিসে যাই। এরপর কলেজে চলে আসি। আজকে কলেজে আসা একটু দেরি হয়ে গেছে। দেখলাম স্যার ক্লাস নিচ্ছে। স্যার, আসতে পারি? স্যার লেকচার দেয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো। এরপর বলল, ভেতরে আসো। আমি গিয়ে সিয়ামের পাশে বসলাম। এত দেরি করলি কার? আঙ্কেলকে অফিসে নিয়ে আসতে দেরি হয়েছে, তাই আমারও দেরি হলো। আচ্ছা। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আসলাম। দেখি মায়া ও ওর বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। ওর মজা করে আড্ডা দেয়া বের করছে। ওই মায়া, শোন। আমার মুখে এমন ডাক শুনে সিয়াম, ইমন, ফয়সাল সবাই অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মায়ার বান্ধবীরা। কিরে, আসছিস না কেন? মায়া রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। এভাবে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, না হলে ফোন করে সব বলে দিব। মায়া আরো রেগে গেল, কিন্তু কিছু বলছে না। আমাকে অনেক জ্বালাইছে। এখন তা সব উসুল করব। যা, আমার জন্য সিগারেট আন। নেভার। ফোন বের করে বললাম, তাহলে কল দেই? থাক, কল করার দরকার নাই, আমি আনতেছি। কিছুক্ষণ পর মায়া সিগারেট নিয়ে চলে আসলো। আমি ওর থেকে সিগারেটটা নিয়ে বললাম, নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেল করার আগে আমার কথাটা মনে রাখবি, কেমন? আর এখন যা। ইমনের থেকে লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করলাম। কিরে, কাহিনী কি? কিছুই বুঝলাম না। এত কিছু তোদের বোঝা লাগবে না। তবে এখন থেকে মায়া আর আমাদের ডিস্টার্ব করবে না। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আখি ম্যাডাম আর মায়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনই আর আগের মতো অহংকারী নেই।
আঙ্কেল অফিসের কাজের জন্য 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছিলাম। 3 দিন পর কলেজে গেলাম। এই কয়েকদিনে মায়া অনেকবার কল করেছে, কিন্তু আমি ধরিনি। জানি কল রিসিভ করলেই কান ঝালাপড়া করে দিবে। মায়া আমাকে দেখেই দৌড়ে এলো। এতদিন কোথায় ছিলি? এতদিন কই, মাত্র 3 দিন। ওই হলো, আমাকে জানাসনি কেন বল? ইচ্ছে হয়েছে তাই বলিনি। জানিস তো আমি তোকে অনেক মিস করেছি। এত মিস করা লাগবে না, এখন ক্লাসে চল। আজকে ক্লাস করব না, তোর সাথে আড্ডা দিব। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওই করছিস কি? জানিস সবাই কি ভাববে এমন করলে? কি ভাববে? ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যা যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কি? অন্যেরটা খাই নাকি যে যে ওদের কথা শুনবো? আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? রিক্সায় করে ঘুরবো। জানিস তো এসব আমার ভাল লাগে না। 3 দিন আমার সাথে কথা বলিসনি, এটা তার শাস্তি। আরে আমার ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিছু হবে না। বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হতে হলো। রিক্সায় মায়ের পাশে বসে আছি, বাতাসে ওর চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।